যেরকম দাইমি সুন্নত, আপনার বায়াত হওয়াটা এরকম দাইমি সুন্নতের মধ্যে পড়ে না। কিন্তু এই বস্তুটা আমরা গুরুত্ব দিচ্ছি, ফরজ ওয়াজিবের থেকেও বেশি মনে করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি শরীয়তের উপরে কায়েম থাকেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ কইলেন না? আমারে যদি কইয়ে দেওয়া লাগে তাহলে তো বেজার, আপনারা খুশি হয়ে বলেন। কোন মানুষ যদি কলেমা পড়ছেন আর কলেমার হকের উপরে কায়েম আছেন, আল্লাহর নবী বলে আমার এই উম্মতটা জান্নাতি হবে। তাহলে জান্নাত পাওয়ার জন্য মুরিদ হওয়ার দরকার নেই, এখানে কিন্তু প্রয়োজন বোঝায় নাই। বন্ধুগণ, বলতেছিলাম একদল বলতেছে জরুরি, আর একদল বলতেছে নাজায়েজ। কোরআন ও হাদিসের উপরে আমাদের জিন্দেগি চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোন নবীজি বলেন, তোমরা কোন সমস্যায় সম্মুখীন হইলে অতি প্রথম কোরআন দেখো, আর না হইলে আমার হাদিস দেখো। দুইটার মধ্যে তোমাদের ফয়সালা দেওয়া আছে। যদি তা না পাও, তোমাদের দেশের যোগ্য 40 জন আলিমের রায় নাও। সুবহানাল্লাহ কবেন না? অনেকে বলতে পারে এইরকম কথা কি হাদিসে আছে? হাদিসের পরে 40 জন আলিমের মন্তব্য নেওয়া নবীজির ইঙ্গিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামেনের গভর্নর করে এক সাহাবীকে পাঠাইলেন, নামটা ভুলে গেলাম। তো হুজুর প্রশ্ন করলেন যে তোমাকে যে আমি গভর্নর করে পাঠাইলাম, তুমি ওখানে যে কিভাবে শাসন করবা? উনি বললেন, আমি কোরআন দেখে বিচার করব। সুবহানাল্লাহ কোন? কার উপরে চলবেন? কোরআনের উপরে। দ্বিতীয়বার বললেন, কোরআনে যেটা রায় না পাবা, ফয়সালা না হবে। সাহাবী বললেন, নবী গো, আমি আপনার হাদিসের উপরে চলবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনার হাদিস আমি খুলে দেখব। নবী বললেন, যদি আমার হাদিসের মধ্যে কোনো রায় না পাও, সাহাবী বললেন, তখন আমি আমার দেশের জ্ঞানীদের নিয়ে মাশওয়ারা মরমে দেশ চালাবো। নবীজি বলেন, মারহাবা, সুবহানাল্লাহ। তাহলে নবীজি একমত না দ্বিমত? একমত আছে না নাই? আল্লাহর কোরআনের ফয়সালা নিতে হবে। এক নম্বরে কোরআন শরীফের সূরা আপনার ফাতা 26 পারার মধ্যে আইছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমার নবীর হাতের মধ্যে বায়াত হও, আমি আল্লাহ বলতেছি তোমরা আমার কুদরতি হাতের মধ্যে বায়াত হইলা। তাহলে বায়াতের ইঙ্গিত আল্লাহ দিছেন না? সন্দেহ আছে? এবার এই কথাটা কাটতে যায় কিছু সংখ্যক বায়েরা কাটতেছে। এই বায়াতটা হলো গায়ের কমের মানুষকে কমে নিয়ে আসার জন্য, যেটা নাকি নবীজির তওবা, এই বায়াতকে বলা হয়েছে। মানিয়ে নিলাম, যুক্তি ঠিক আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, হে আমার সাহাবীগণ, আমার পরে যদি কেউ আমার খলিফাদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, আমি নবী বলি তারা আমার বরকতের হাতের মধ্যে বায়াত হইল। নবীর পরে এই বায়াতের কথা খলিফাদের উদ্দেশ্য করে নবীজি বললেন, যার জন্য ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবীদেরকে হযরত আবু বকরের হাতে হাত দিয়া
বায়াত গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো বায়াতের সম্পর্কে আসলো। এবার যদি বায়াত হওয়া জায়েজ আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, তাহলে চলবে। এই জন্য আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবিরিন যারা, তারা বলে বায়াত হওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ কই। না ফরজ, না নাজায়েজ, না ওয়াজিব, না বিদআত, এগুলো কোশ্চেনই নাই। এটা একটা সুন্নাত। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের বুঝে আসলো। দ্বিতীয় কথা, বায়াত যদি হইলেন, তাহলে বায়াত হয় মানুষ কিসের জন্য, কি কারণে বায়াত হয়, আগে উদ্দেশ্য বুঝতে হবে, তারপরে কর্মের দিকে যাওয়া হবে। আমারে কয় মিনিট দিচ্ছেন, আমি ওইভাবে কথা সেরে দিব না। আমার কথাটার যদিও অসুস্থ, মাইক হাতে আসার পরে অসুস্থ থাকে না, এটা বেহুশের কথা। যে আমি বলতেছিলাম যে যখন আপনি বায়াত হইলেন, উদ্দেশ্যটা কি? আমি আমার খানকার মধ্যে প্রশ্ন করছিলাম যে আমরা বায়াত কেন হই? আল্লাহকে খুশি করার জন্য, না নবীকে খুশি করার জন্য, না জান্নাত পাওয়ার জন্য, না জাহান্নাম থেকে বাঁচার জন্য? উত্তর, সঠিক উত্তর কে দিতে পারবেন? মন্তব্য পেশ আসলো। কেউ বলতেছে জান্নাত পাওয়ার জন্য, কেউ বলতেছে আল্লাহকে খুশি করার জন্য, কেউ বলতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কেউ বলতেছে নবীকে খুশি করার জন্য। একমত কেউ হতে পারি নাই। নিশ্চয় এখানেও প্রশ্ন করলে এইভাবে অ্যান্সার আসবে। বায়াতটা আমরা এই জন্য যদি হইতে যাই, আর একটা দুনিয়াদারি উদাহরণ দিচ্ছি। মেকানিক শিখে মানুষ কেন? টাকা কামাই করার জন্য, না পার্টস বিক্রি করার জন্য, না সম্মান অর্জন করার জন্য, না ব্যক্তির গ্যারেজ পরিচালনা করার জন্য? একজন মানুষ যদি মেকানিক স্টাডি করে, শিখে, একটা বিশেষজ্ঞ হয়, মাইক যেমন এই পরিচালনা করতেছে, মাইকের যদি বিশেষজ্ঞ হয়, এইটা মাইকটা পার্টস বিক্রি করার জন্য, না গ্যারেজ চালানোর জন্য, না টাকা কামাই করার জন্য? একটা উত্তর দিতে পারবেন কেউ? ইনশাআল্লাহ টাকা কামাই করার জন্য। চাচা মিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি বলি দেখেন, এগুলো সম্পূর্ণই ভুল। হকিকতের যারা মেকানিক শিখে এই পার্টসগুলোর তত্ত্ব তন্ন তন্ন করে স্টাডি করার জন্য শিখে, এর উদ্দেশ্য এইটাই যে মাইকের যত পার্টস আছে সমস্ত এলেম আমার ভিতরে আসতে হবে। এইটাই তার দিলের প্রথম উদ্দেশ্য। ভালো মেকানিক হওয়ার পরে তার নিকটে মানুষ এমনিই যাবে, তার গ্যারেজ এমনিই চলবে, তার টাকা কামাই এমনিই হবে, এগুলো চাওয়া লাগবে না। ঠিক না কথাটা? তো মানুষ মুরিদ হয়, বায়াত গ্রহণ করে আল্লাহকে খুশি করার জন্য না, জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য না, নবীকে খুশি করার জন্য না। আল্লাহ তাআলা আমাকে যে সৃষ্টি করলেন, আমাকে রূহ দিয়া, এই জিসিমের ভিতরে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলেন, কোথায় নিয়ে যাবেন, তত্ত্ব ইত্যাদি জানার জন্য। এই ব্যাপারে যদি জানতে যান, তো নিশ্চয় আপনার কিছু কষ্ট করতে হবে, এর বিষয়ে জানতে হবে, বুঝতে হবে। উদাহরণ একটা দিছি, যারা আল্লাহর ওলি হয় তারা ডক্টর পাশ করে কি, ইঞ্জিনিয়ার কি, কোন উকিল কি, কিচ্ছু না, খালি আল্লাহকে খুশি করছে। একটা দিকে আমাদের বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম ছিলেন। এটা আমরা সারা আসামের মানুষে এক বাক্যে কই কুতুবুল আলম, না সন্দেহ আছে? বাসকান্দি হুজুর রহমতুল্লাহ কোনো অন্য ভাষাও জানতেন না,
ওনার ভাষা ব্যতীত অন্য কোনোই ভাষা জানে নাই। তাহলে ওই দিকে লেখাপড়া কম ছিল। সেই লোকটা নিকটে এক মুরিদ আসলেন, আইয়া বললেন যে হুজুর আপনি দোয়া করেন, আমি একটু ডাক্তার দেখাবো না আপনার দোয়ার বিনিময়ে আসছি। হুজুর বলেন কি আর লাইগা? বালা করিয়া হও, তোমার কথা বুঝ পাইছি না। উনি তো কাছারের মানুষ, কাছারিয়া ভাষা বলতো, ছেলেরই কথা বলত। তো বললেন, তো লোকটা বললেন যে হুজুর আমি জিকির আজগার করি, নামাজে খারাপ হই, কোনো দুয়ার বৈঠকের শরীক হই, আমার এক চোখ দিয়ে হামেশায় কান্দা আহে, আর একটা চোখে আসে না। আর যে চোখ দিয়ে কান্দা আহে এটার পাওয়ার ঠিক আছে, যেটার কান্দা আসে না চোখটাতে আমি গোলা দেখি, কম দেখি। তাহলে ডাক্তার দেখান লাগবো না? কারণ ডাক্তার দেখান লাগবো না। ভাস্কর হুজুর বললেন, বেটা তুমি নামাজের মধ্যে দাঁড়াও, দুইটা বুড়া আঙ্গুলির সমান ভর দেও না। এক আঙ্গুলির মধ্যে ভর বেশি হয়ে যায় আর একটার ভিতরে কম হয়ে যায়, যার জন্য এক চোখে নূর পয়দা হয় আর এক চোখে হয় না। দেখেন তো।